নমস্কার বন্ধুরা, আমি তোমাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে, আপনাদের শিরায় শিরায় বইয়ে দেবে এক অনামী শিহরণ। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তার অনুরোধে আমি এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুতেই আমরা ফিরে যাই সেই সময়ে যখন আমি ছিলাম ইউনিভার্সিটির একজন সাধারণ ছাত্রী। আমার বাবা ডক্টর অমল রায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিষ্ঠিত অধ্যাপক। তার অক্লান্ত পরিশ্রম, অগাধ জ্ঞান এবং বিনয়ী স্বভাবের জন্য তিনি সকলের শ্রদ্ধা অর্জন করেছিলেন। কিন্তু এই গল্পের কেন্দ্রবিন্দুতে আমার বাবার কোনো ভূমিকা নেই, বরং তার ছায়ার আড়ালে লুকিয়ে থাকা এক ভিন্ন এক সম্পর্কের গল্প। আমার বাবার এক বিশ্বস্ত সহকারী ছিলেন অরিন্দম। অরিন্দমকে আমি প্রথম দেখি বাবার একটি সেমিনারে। সুদর্শন, পরিপাটি এবং শান্ত স্বভাবের অরিন্দম অল্প বয়সেই বাবার সব কাজে ছায়া হয়ে লেগে থাকত। তার চোখে মুখে ছিল বুদ্ধিমত্তার দীপ্তি আর এক ধরনের গভীরতা, যা আমার মতো তরুণীর মনে সহজেই দাগ কাটত। অরিন্দম শুধু বাবার সহকারীই ছিল না, সে ছিল বাবার খুবই কাছের বন্ধু। তাদের মধ্যে বয়সের পার্থক্য থাকলেও একে অপরের প্রতি তাদের সম্মান এবং ভালোবাসা ছিল অটুট। অরিন্দম প্রায়ই আমাদের বাড়িতে আসত, বাবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত, কখনো বা বাবার চেম্বারে কাজ করত। প্রথম দিকে অরিন্দমকে আমি শুধু বাবার সহকর্মী হিসেবেই দেখতাম, কিন্তু ধীরে ধীরে তার সান্নিধ্য, তার কথা বলার ধরন, তার শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্ব আমাকে আকর্ষণ করতে শুরু করে। তখন আমার বয়স 19 কি 20, বিশ্ববিদ্যালয়ে পড়ি। অরিন্দমের বয়স কত তা ঠিক জানা ছিল না, তবে মনে হতো আমার চেয়ে বছর 10 বড় হবে। বাবার চেম্বারে যখন যেতাম অরিন্দমকে দেখতাম। তার তীক্ষ্ণ বুদ্ধি, যে কোনো জটিল সমস্যাকে সহজভাবে সমাধান করার ক্ষমতা আমাকে মুগ্ধ করত। মাঝে মাঝে বাবার সাথে আমি কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতাম, সেখানেও অরিন্দম উপস্থিত থাকত। তার বিশ্লেষণধর্মী মন্তব্য, তার গভীর জ্ঞান আমাকে অবাক করে দিত। মনে হতো সে যেন সব কিছুই জানে। একদিন বাবার সাথে আমি একটি কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে অরিন্দমও ছিল। কনফারেন্স শেষে আমরা 3 জন একটি রেস্টুরেন্টে ডিনারে গিয়েছিলাম। রাতের নিস্তব্ধতা, হালকা আলো আর অরিন্দমের সাথে বাবার অকপট আলোচনা, সবকিছু মিলে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। সেই সন্ধ্যায় অরিন্দম কিছু ব্যক্তিগত কথা বলেছিল, তার জীবনের উত্থান পতন, তার সংগ্রাম, তার স্বপ্ন, এসব শুনে আমি ওর প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়ি। মনে হচ্ছিল এই মানুষটার মধ্যে একটা গভীর ক্ষত আছে, যা সে সবার আড়ালে লুকিয়ে রাখে। আমার মনে অরিন্দমের জন্য যে অনুভূতি তৈরি হয়েছিল তা কি শুধুই মুগ্ধতা ছিল, নাকি তার চেয়েও বেশি কিছু, আমি নিজেই বুঝতে পারছিলাম না। তবে এটুকু বুঝছিলাম, অরিন্দমকে দেখলে আমার হৃদস্পন্দন বেড়ে যেত, কথা বলতে গেলে গলার স্বর আটকে যেত, আর তার চোখে চোখ পড়লে মনে হতো আমি যেন এক অন্য জগতে হারিয়ে যাচ্ছি। এই আকর্ষণ ছিল নিষিদ্ধ, কারণ অরিন্দম ছিল আমার বাবার সবচেয়ে কাছের বন্ধু এবং বয়সের ব্যবধানও ছিল অনেক। একদিন বাবার অনুপস্থিতিতে অরিন্দমকে বাবার চেম্বারে একা পেলাম। আমি কিছু বই খুঁজতে গিয়েছিলাম। অরিন্দম তখন কিছু পেপার গোছাচ্ছিল। আমি ঘরে ঢুকতেই সে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক অব্যক্ত আবেগ, যা আমি আগে কখনো দেখিনি। আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর অরিন্দম জিজ্ঞেস করল, কিছু দরকার? আমি কোনো রকমে বললাম, না, মানে বইগুলো খুঁজছিলাম। অরিন্দম হেসে বলল, বসো। আমি ওর সামনে রাখা একটি চেয়ারে বসলাম। আমার হাত পা কাঁপছিল। অরিন্দম আমার দিকে এগিয়ে এসে দাঁড়ালো। তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। সে আমার মুখের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি ছিল সম্মোহনী। মনে হচ্ছিল আমি যেন ওর চোখের গভীরে ডুবে যাচ্ছি। সেদিন আমাদের মধ্যে কিছু কথা হয়েছিল, যা শুধু আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ। অরিন্দম আমাকে বলেছিল সেও আমার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে। তার জীবনে সে অনেক একাকিত্ব অনুভব করে, আর আমার সান্নিধ্য তাকে এক নতুন আশার আলো দেখায়। কিন্তু সে এটাও জানত এই সম্পর্ক সম্ভব নয়। সেই প্রথম নিষিদ্ধ প্রেমের শিহরণ আমার রক্তে মিশে গেল। ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশেল আমাকে আচ্ছন্ন করে ফেলল। অরিন্দমের উপস্থিতি আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করল। আমরা নিজেদের মধ্যে দেখা করার সুযোগ খুঁজতে লাগলাম, কখনো বাবার বাড়িতে, কখনো বা বিশ্ববিদ্যালয়ের অলিগলিতে, কখনো বা নির্জন কোনো পার্কে। প্রতিবার দেখা হওয়ার আগে আমার হৃৎপিণ্ড এক অজানা আশঙ্কায় ও উত্তেজনায় ভরে উঠত। একটি বিশেষ দিন আমার মনে গেঁথে আছে। সেদিন অরিন্দম আমাকে বিশ্ববিদ্যালয়ের পেছনের একটি পুরনো লাইব্রেরিতে দেখা করতে বলেছিল। লাইব্রেরিটি এখন আর ব্যবহৃত হয় না, তাই সেখানে কেউ থাকত না।
চারিদিকে ধুলো, পুরনো বইয়ের গন্ধ আর আবছা আলো, এক রোমান্টিক অথচ রহস্যময় পরিবেশ। আমি সেখানে পৌঁছে অরিন্দমের জন্য অপেক্ষা করছিলাম। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। কিছুক্ষণ পর অরিন্দম এলো। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত দীপ্তি। সে আমার দিকে এগিয়ে এলো। আমরা দুজনে মুখোমুখি দাঁড়ালাম। অরিন্দম আমার হাত ধরল। তার স্পর্শে আমি কেঁপে উঠলাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, জানিস, আজ তোর জন্য আমার সব নিয়ম ভেঙে ফেলতে ইচ্ছে করছে। আমি কোনো উত্তর দিতে পারছিলাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। অরিন্দম আলতো করে আমার মুখে হাত রাখল। তার আঙুলের স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে আমার ঠোঁটের দিকে ঝুঁকে এলো। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল এই মুহূর্তের জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। তারপর যা হলো তা কোনোদিনও ভোলার নয়। আমাদের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল। দীর্ঘদিনের চাপা আবেগ, আকাঙ্ক্ষা সব যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সেই প্রথম চুম্বন ছিল যেন অমৃতের সমান, নিষিদ্ধ ফলের আস্বাদ। লাইব্রেরির সেই নির্জন কোণে ধুলোমাখা বইয়ের মাঝখানে আমাদের দুজনের শরীর এক হয়ে গিয়েছিল। একে অপরের উষ্ণতা, শরীরের প্রতিটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাস সব যেন এক সুতোয় বাঁধা পড়েছিল। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপনে হতে লাগল। বিশ্ববিদ্যালয়ের বাইরে শহরের এক প্রান্তে একটি পুরনো ফ্ল্যাটে অরিন্দম থাকত। সেখানে আমরা প্রায়ই দেখা করতাম। সেই ফ্ল্যাট ছিল আমাদের ভালোবাসার গোপন আশ্রয়। সেখানে আমরা আমাদের সব ভয়, সব দ্বিধা ভুলে যেতাম। একে অপরের মাঝে খুঁজে পেতাম শান্তি, ভালোবাসা আর এক নতুন জীবনের স্পন্দন। একদিন আমরা ফ্ল্যাটে ছিলাম। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির শব্দে আমাদের ভালোবাসার গুঞ্জন আরও গভীর হচ্ছিল। অরিন্দম আমাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার জীবনে আসার পর থেকে আমার সবকিছু বদলে গেছে। আমার মনে হয় আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওর বুকে মাথা রেখে বললাম, আমিও তোকে ছাড়া থাকতে পারবো না অরিন্দম। কিন্তু এই ভালোবাসা ছিল সমাজের চোখে এক ট্যাবু। এই সম্পর্ক আমাদের দুজনের জীবনে নিয়ে আসছিল গভীর সংকট। আমরা জানতাম এই সম্পর্ক কোনোদিনও পরিণতি পাবে না। তবু আমরা একে অপরের সান্নিধ্য ছাড়তে পারছিলাম না। প্রতিটি মুহূর্ত ছিল আমাদের জন্য অমূল্য। একদিন আমি ফ্ল্যাটে ছিলাম। অরিন্দম তখনও আসেনি। আমার ফোন বেজে উঠল। ফোনের অপর প্রান্তে বাবার গলা। বাবার গলার স্বর শুনে আমার বুক কেঁপে উঠল। বাবা বললেন, তোর সাথে কিছু জরুরি কথা আছে, তুই কি একটু আসবি? আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবা? বাবা একটু থেমে বললেন, কাল রাতে তোর বাবার অফিসে কিছু সমস্যা হয়েছিল। অরিন্দম এসেছিল। আমি কিছু জিনিস দেখে ফেলেছি, যা আমি কখনো আশা করিনি। বাবার কথা শুনে আমার মনে হলো আমি যেন মাটিতে পড়ে গেলাম। কি দেখেছেন বাবা? কি দেখে তিনি এমনভাবে ভেঙে পড়েছেন? আমি দ্রুত অরিন্দমের ফ্ল্যাট থেকে বেরিয়ে বাবার বাড়ির দিকে রওনা দিলাম। আমার মন অজানা আশঙ্কায় ছেয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না আমার এবং অরিন্দমের সম্পর্ক কি প্রকাশ হয়ে গেছে, বাবার কি সব জানা হয়ে গেছে। যদি তাই হয় তাহলে কি হবে আমাদের? বাড়িতে পৌঁছে দেখলাম বাবা বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। তার চোখে মুখে ছিল গভীর হতাশা। আমি ওর পাশে গিয়ে বসলাম। জিজ্ঞাসা করলাম, বাবা, কি হয়েছে? বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি যা দেখেছি তা আমি কোনোদিনও বিশ্বাস করতে পারিনি। আমি বিশ্বাস করতে পারিনি যে অরিন্দম, যে আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, সে এমন কাজ করতে পারে। আমি জিজ্ঞাসা করলাম, কি কাজ বাবা? কি দেখেছ তুমি? বাবা এবার আমার দিকে তাকালেন। তার চোখে ছিল এক গভীর যন্ত্রণা। তিনি বললেন, কাল রাতে আমি কিছু জরুরি কাগজ আনতে বাবার অফিসে গিয়েছিলাম। দেখি অরিন্দম একা নয়, সেখানে তুইও ছিলি। তোরা একে অপরকে চুম্বন করছিস। আমি ঠিক দেখেছিলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি আর কিছু না দেখে ফিরে এসেছি। বাবার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমার সব ভয় সত্যি হয়ে গেছে। আমাদের গোপন সম্পর্ক, আমাদের নিষিদ্ধ ভালোবাসা সব ধরা পড়ে গেছে। এখন কি হবে? বাবা কি করবেন? অরিন্দমের কি হবে? আমার ভবিষ্যৎ কি? আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। শুধু বাবার বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখের জল বাঁধ মানছিল না। আমার মনে হচ্ছিল আমি এক গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছি, যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। এই অসমাপ্ত প্রেমের গল্প কোন দিকে মোড় নেবে তা আমি নিজেও জানি না। আপনারা কি মনে করেন? এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান? তাহলে কমেন্ট করে জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা দেখব এই অসমাপ্ত প্রেমের পরিণতি কী হয়।